হ্যালো গাইস, আমি রাজা তোমাদের সঙ্গে এবং তোমরা দেখছো এই মুহূর্তে বিএ ট্রেডার ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে মিড ক্যাপ নিফটি এবং ব্যাংকেক্সের এক্সপায়ারি ছিল। আজকে হচ্ছে 5 আগস্ট 2024। আর ঘটনাটা হচ্ছে আজকে সমস্ত মার্কেট, মানে নট অনলি ইন্ডিয়ান মার্কেট, বাইরের মার্কেটও মানে অনেক গ্যাপ ডাউন খুলেছে। গ্যাপ ডাউন খোলা মানে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। গ্যাপ ডাউন খোলা মানে ধরো নিফটি চার্টে আমি গেলাম, নিফটির চার্টে আমি এটা ডে করলাম, পার ডে হিসেবে বা ওয়ান ডে। ঠিক আছে, ভালো করে দেখো এখানে নিফটির চার্ট যদি তোমরা দেখো, লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে মানে গত শুক্রবার কিন্তু নিফটি 24,700 কাছাকাছি ছিল। ঠিক আছে, মানে এক্স্যাক্টলি হচ্ছে 24,689 ছিল লোয়েস্ট, এটা লো হয়েছিল। কিন্তু আজকে দেখো এইখানে মধ্যিখানে কিছু আর ক্যান্ডেল নেই, ডাইরেক্টলি এখানে এসে খুললো, এখানে ওপেনিং হয়েছে। ওপেনিং কত হয়েছে? এক্স্যাক্টলি 24,300। বোঝা যাচ্ছে, মানে এটা হচ্ছে গ্যাপ ডাউন, মানে এই যে মধ্যিখানে কিছু নেই, এটা ডাইরেক্ট চলে এলো এখানে, এটা হচ্ছে গ্যাপ ডাউন। আর এটা যদি উল্টো হতো, এখানে রয়েছে এইখানে খুলতো, তাহলে এটা হতো গ্যাপ আপ। তো আজকে সমস্ত মার্কেটেই গ্যাপ ডাউন খুলেছে এবং অনেকটাই পড়েছে, মানে দেখতে পাচ্ছ সেন্সেক্স 2.74% ডাউনে, এবং নিফটি ব্যাংক 2.44%, এবং নিফটি 2.67%। এবং আজকে আমি কাজ করেছি মেনলি নিফটি মিড সিলেক্ট, মানে যেটাকে আমরা মিড ক্যাপ নিফটি বলে থাকি। দেখো -2.61% ডাউন, 330 পয়েন্ট নিচে। মিড ক্যাপ নিফটিও কিন্তু আজকে গ্যাপ ডাউনই ওপেন হয়েছে। দেখো মিড ক্যাপ নিফটি আগের দিন ক্লোজিং ছিল কোথায়, লোয়েস্ট ছিল কোথায় 12,598, এবং ক্লোজিং করেছিল কোথায়, ক্লোজিং ছিল মোটামুটি 12,625-এর কাছাকাছি। আজকে ওপেনিংই করেছে 12,311-তে। কতটা ডাউন হয়েছে, এবং এমনি এরমভাবেও দেখা যায়, আবার এমনি এখান থেকেও দেখা যায়। দেখো প্রিভিউস ক্লোজ দেখাচ্ছে 12,625, যেটা বললাম। আজকে ওপেন হয়েছে দেখো 12,311, মানে বোঝো 12,625-এ ক্লোজিং করার পর শুক্রবার দিন, শনি রোববার ছুটি, সোমবার আজকে মার্কেট ওপেনই হয়েছে 12,300। মানে কেউ যদি 12,300-র পুট অপশান যদি কিনে রেখে দিত শুক্রবার দিন, আমি তোমরা দেখিয়ে দিই, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে জিনিসটা। এর জন্য আমরা যাবো অপশান চেনের মধ্যে গেলাম, এবং পুরো ভিডিওটা গাইস দেখো। আজকে আমি মিড ক্যাপ নিফটিতে কী কাজ করেছি এবং আজ আমার প্রফিট অ্যান্ড লস কী হয়েছে সেটাও আমি বিস্তারিত জানাবো। তো আজকে আমি যাচ্ছি, এখন আমি গেলাম মিড ক্যাপ নিফটির অপশান চেনের মধ্যে গিয়ে আমি দেখব মার্কেট ওপেন করতে হয়েছে 12,000, ওপেন ক্লোজিং ছিল কত 12,625 আগের শুক্রবার দিন, আর ওপেন হচ্ছে 12,311-তে। তাহলে ধরো আমি এটা অপশান চেনে গিয়ে দেখছি 12,300-র পুট অপশানটাই দেখি। ধরো আমি শুক্রবার দিন কিনে রাখতাম যদি, তাহলে কী হতো, 12,300-র পুট অপশানে, 12,300-র পুট অপশান এইটা। তো 12,300-র পুট অপশান দেখো গাইস, 12,300 পুট অপশান এখন 5 টাকা 60 যাচ্ছে। আজকে এটা এক্সপায়ারি 5ই আগস্ট, তো সেই কারণে মার্কেট আজকে ক্লোজিং হয়ে গেছে অলরেডি 12,000, এখানে মিড ক্যাপ নিফটি হচ্ছে দেখো যাচ্ছে এখানে অলরেডি 12,294। তো এটা 5 টাকা 60 হয়েছে। তোমরা যদি এই পুট কল কি এগুলো সব জানতে চাও, অপশান নিয়ে শিখতে চাও, অপশান ফিউচার অ্যান্ড অপশান, ঠিক আছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি এটার ওপর লার্নিং ভিডিও আলাদা করে বানাবো। তো এখন আমি তোমাদের দেখাচ্ছি যে এটা ওপেন কত হয়েছিল এবং এটা ক্লোজিং কত ছিল। দেখো গাইস, প্রিভিয়াসলি ক্লোজ হয়েছিল এটা কত টাকায়, 6 টাকা 55, মানে শুক্রবার দিন এটা ক্লোজ করেছিল প্রাইস 6 টাকা 55 পয়সায়। এবং ওই সময় যদি কেউ এটা কিনে রাখতো 6 টাকা 55 পয়সায়, এটা কিন্তু আজ ওপেন হয়েছে 41 টাকায়, মানে স্ট্রেট কাট 6 টাকা 55 কেনা হতো শুক্রবার দিন, যেটা আজকে ওপেনিং করেছে 41 টাকায়। তোমাকে চার্টে নিয়ে গিয়ে দেখালে আরও ভালো বুঝতে পারবে। এখানে কিছু চার্টে নিয়ে গিয়ে দেখাই, এটাকে ছোটো চার্ট করে দিই, 1 ঘন্টার চার্ট, 1 আওয়ারলি ফ্রেম করে দিলাম। দেখো গাইস, এটা 15 মিনিটের চার্ট করে দিই আরও ইজি করে দেওয়ার জন্য। দেখো গাইস, এটার দাম কত ছিল, এটার শুক্রবার দিন দেখতে পাচ্ছ 2 তারিখ শুক্রবার দিন এটা হাই লাগিয়েছিল 10 টাকা, এবং মানে ওই 10 টাকা 11 টাকায় তোমরা কিনে নিতে পারতে, এটা হাই লাগিয়েছিল, ঠিক আছে। এবং ক্লোজিং হয়েছিল সেটা জানতে গেলে আমাকে ইজিলি 5 মিনিটের টাইম ফ্রেমে যেতে হবে। টাইম ফ্রেমে গেলাম, ছোটো করছি এটাকে চারটাকে একটুখানি। দেখো গাইস, এইখানে দেখতে পাচ্ছ এটা 10 টাকা 49, আর এটা মোটামুটি মানে ধরে চলো এটা যদি মানে 10 টাকাতেও কিনে রাখা যেত শুক্রবার দিন, আজকের দিনে 5 তারিখে এটা 9টা 15-র সময় ওপেনই হয়েছিল 41 টাকায়, হাই লাগিয়েছিল 92 টাকা, এবং লো লাগিয়েছিল 31 টাকা। এবং তারপরে
9:20, 9:25-এও তোমরা এটা দেখছো 45 টাকা, 48 টাকা দাম যাচ্ছে। মানে যদি 10 টাকায় কিনে রাখা যেত, যদি কিনে আমি রাখতামও, তাহলে কিন্তু আমি এটা আরামসে 45 টাকায় বিক্রি করতে পারতাম। মানে বুঝতে পারছো, 10 টাকায় কিনে 45 টাকায় বিক্রি করা মানে 35 টাকা নিট প্রফিট। আর মিড ক্যাপ নিফটির আগের তোমার লট সাইজ ছিল 75-এর, এখন রিসেন্টলি লট সাইজ হচ্ছে 50-এর। তোমরা বাই করতে যাচ্ছি, দেখো এখানে লট সাইজ 50 দেখাচ্ছে। তাহলে তোমরা সিম্পল ক্যালকুলেশন করতে পারো যে যদি আমি এটা 10 টাকায় কিনে 35 টাকায় বেচতাম, 35 টাকা আমার প্রফিট হতো, আর আমার কাছে 100 কোয়ান্টিটি থাকতো, তাহলে নেট টু নেট আমার কাছে 3,500 টাকা প্রফিট এসে যেত। শুধুমাত্র শুক্রবার দিন আমি কিনে রেখেছিলাম, আর সোমবার দিন আমি ওটা সকালবেলা বিক্রি করে দিলাম, এইটুকু কাজ। কিন্তু এটা সব দিন হয় না। এটা এই কারণেই বলা যে আজকে যেহেতু মার্কেট ডাউনে খুলেছে, মিড ক্যাপ নিফটি কেন, সব শেয়ারই মানে সব ইন্ডেক্সই আজকে হচ্ছে মার্কেট গ্যাপ ডাউন খুলেছে, সেই কারণে কিন্তু পুট অপশানটা বেড়ে গেছে। তো এটা হচ্ছে পুরোটাই অ্যানালাইজ অ্যান্ড প্রেডিকশান এবং টেকনিক্যাল অ্যানালাইজ, মানে তোমার যতটা আইডিয়া বা তোমার যতটা তুমি যতটা বুঝতে পারবে, তুমি যদি বুঝতে পারো যে মার্কেট সত্যি মানে অ্যানালাইজ করে যদি বুঝতে পারো যে হ্যাঁ মনে হয়, কেউ 90% অ্যানালাইজ করতে পারে না, ঠিক আছে, 50%, 60%, 70% হার্ডলি অ্যাকুরেসি হয়। তো আমি যেমন কিনে রাখিনি, বাট আমি মার্কেট খোলার পর কাজ করেছি। যেমন ধরো আমি কাজ করেছি আজকে 12,250p, এটা যেটা দেখছো এখন 5 পয়সা ভ্যালু, কিন্তু এটা আমি কাজ করেছি। এটা তোমার চার্টে নিয়ে গিয়ে দেখাই। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু তোমাদেরকে আমি বোঝানোর জন্যই ভিডিওটা বাড়াচ্ছি। আমি 15 মিনিটে একটু তাড়াতাড়ি শেষ করে দেবো ভিডিওটা, তবুও একটু লম্বা হয়ে গেছে হয়তো। দেখো আমি এটা মেনলি কিনেছিলাম 12,250p। আমার যে আমার আজকে আমার প্রেডিকশান এরমই ছিল, যে আমার অ্যানালাইজ এরমই বলছিল যে মার্কেট আজকে গ্যাপ ডাউন হয়েছে, কিন্তু মার্কেট আরও ডাউনে যেতে পারে। দেখো এখানে আমি যদি মিড ক্যাপ নিফটিতেই তোমাদের দেখাই, মিড ক্যাপ নিফটিতেই আমি যদি তোমাদের দেখাই, তোমরা দেখতে পাবে যে মিড ক্যাপ নিফটি এমনি তো গ্যাপ ডাউন ওপেন হয়েইছে, হওয়ার পরও মার্কেট দেখো এইখান থেকে আরও পড়েছে। মানে এখানে দেখতে পাচ্ছ 12,350, এখান থেকে দেখো 12,200 অবধি চলে এসেছে। লো লাগিয়েছে 193, ঠিক আছে। তো এই জিনিসটার জন্যই আমি 250pটাকে কিনে নিয়েছিলাম, এবং আমার বাইং প্রাইস আমি তোমাদের দেখিয়ে দেবো। তাও এখানে তোমরা একটু দেখাই যে এটা আমার 11 টাকা 12 টাকাতে এখানে যাচ্ছিলো, আমি এরকম সময় কিনেছিলাম। এবং এটা হাই কত লাগিয়েছে, হাই 59 টাকা লাগিয়েছে, আর এখানে লাগিয়েছে দেখো 71 টাকা, ঠিক আছে। এবার চলো আমি আমার পিএনএলটা তোমাদের একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই। দেখো গাইস, আমার আজকে এটা পিএনএল দেখতে পাচ্ছ, আমার 12,250p রয়েছে। এখানে যদি আমি ইনফরমেশানে যাই তোমরা দেখতে পাবে আমার ডে বাই অ্যাভারেজ প্রাইস হচ্ছে 16 টাকা 3 পয়সা, আর ডে সেল অ্যাভারেজ প্রাইস হচ্ছে 16 টাকা 83 পয়সা। 80 পয়সা আমার প্রফিট মার্জিন। টোটাল কোয়ান্টিটি দেখাচ্ছে 4,500, ঠিক আছে। এটা গেল একটা। আবার এখানেও তোমাদের দেখাই একটু ইনফরমেশানে, দেখো এখানে আমার বাই 16 টাকা 55, আর বিক্রি 16 টাকা 93, 1500 কোয়ান্টিটি, ঠিক আছে। এগুলো একটু টোটালে দেখাচ্ছে, এগুলো এরকমভাবে হয়নি, এগুলো একটু অ্যাভারেজ করে দিয়েছে। তো অ্যাভারেজে দেখানোর জন্য তোমার দেখাচ্ছি। আমার এখানে 6 টাকা 53, 6 টাকা 91। জাস্ট এটা ভাবার চেষ্টা করো আমার এখানে ফান্ড কত আছে। ফান্ড আমার আছে এখানে 5,016 টাকা 59 পয়সা, আর প্রফিট আছে 4,135 টাকা। এবং তোমাদের এখানে দেখাই আমি ফান্ড অ্যাড করেছি কিনা। দেখো আজকে আমার সকালবেলা ফান্ড অ্যাড হয়েছে 5,000 টাকা, আর আগে থেকে 16 টাকা 59 পয়সা পড়েছিল। তাহলে ওই 5,016 টাকা 59 পয়সা, সেখান থেকে আমার 4,135 টাকা প্রফিট, মানে মোর দ্যান বা অ্যাপ্রক্সিমেটলি 80% ROI। তো গাইজ 80% ROI আমি জেনারেট করেছি। হয়তো আমি আরও চাইলে আরও করতে পারতাম, কিন্তু আমি রিস্ক নিইনি। কারণ নর্মালি যেটা আমাদের অপশান বাইংয়ের ক্ষেত্রে হয়, আমরা সকালবেলা তো প্রফিট করে নিই, কিন্তু ওই প্রফিটটা বেলা 3:30 হতে হতে ওটা আবার লস হয়ে যায়। বা অনেক সময় এরকমও হয়েছে, তোমাদের আমার আগের ভিডিও তোমরা দেখতে পারো, যেখানে আমার প্রফিট হয়ে গেছিলো, এবং সেই প্রফিটটা আমি ওভার ট্রেডিংয়ের ফলে সেই প্রফিটটাও আমার কিন্তু বেরিয়ে যায়। ফাইনালি আমি নো লস নো প্রফিট নিয়ে বাড়ি যাই, কিন্তু আমার প্রফিটটা হওয়াটাও আমি দিয়ে চলে যাই। তো এইবারে আমি ওই সিদ্ধান্তটা একটু পরিবর্তন করেছি, যে প্রফিট যা হয়ে যাচ্ছে আমি সেটাকে রেখে দেবো অ্যাটলিস্ট ডে এন্ড অবধি, তো আমি সেটা খরচা করবো না। তো এইভাবে তোমরাও কাজ করতে পারো, এবং এই বিষয় বা এর ওপর কোনো লার্নিং ভিডিও যদি দেখতে যাও অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আমি একদম নতুন চ্যানেলটা খুলেছি, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আর থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থেকো আর দেখতে থেকো, থ্যাংক ইউ।